দেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার। তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে, সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন। গতকালকেও আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছিলাম একটা জাজমেন্ট, যে জাজমেন্টটি দিয়েছিলেন চিফ জাস্টিস জনাব খায়রুল হক, যিনি তার কর্মতৎপরতার ফলে বর্তমানে তিনি কারাগারে অবস্থান করছেন এবং তার জাজমেন্টটা যে কোনো জাজমেন্টই হয় নাই এবং তিনি যে গণতন্ত্র ধ্বংস করেছেন, তিনি মানুষের অধিকার খর্ব করেছেন জাজমেন্ট দিয়ে, তিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন তার জাজমেন্টের মাধ্যমে, সেটা আমরা গতকালকে প্রমাণ করার চেষ্টা করেছি। এবং আজকে একই লাইনে আমাদের ফ্রেন্ডরা যারা ছিলেন ওখানে, এখানেও যারা আছেন, আপনারা সকলকেই চেনেন, জানেন, একই লাইনে আজকে আর্গুমেন্ট হয়েছে। আমরা গতকালকেও বলেছিলাম যে এই জাজমেন্টটা আপিল বিভাগের যে রুলস আছে সেই রুলসের ভায়োলেশন মোতাবেক জাজমেন্টটি দিয়েছে এবং সেই রুল মোতাবেকই এই আদালতের এখতিয়ার আছে ওই জাজমেন্টটাকে নকডাউন করার আউটরাইট। এবং আমাদের বাংলাদেশের সংবিধান 103, 4, 5 মোতাবেকও এই জাজমেন্টটা আউটরাইট সেটিসাইড করার ক্ষমতা অ্যাপেলেট ডিভিশনের আছে এবং আমাদের রিভিউটা অ্যালাউ করার ক্ষমতা এই অ্যাপেলেট ডিভিশনের আছে। আদালত আর্গুমেন্ট শুনেছেন, সরকার পক্ষের আর্গুমেন্টও শুনেছেন। আমাদের এখানে দেখছেন যে যারা আছে, নাম বললাম না, সকলকে আপনারা চেনেন, রোজই নাম বলেই সকলেই একই লাইনে সাবমিশন রেখেছে। আদালত আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা লিভ চান কি লিভ চান না। আমরা বলেছিলাম যে আপনাদের অতীতে অনেক ডিসিশন আছে যে লিভ না দিয়েও আপনাদের আদেশ আপনারা রিভিউ করতে পারেন, বিকজ যেখানে জাজমেন্টের এরর আছে, এই জাজমেন্টের মধ্যে গতকালকে বলেছিলাম আপনাদেরকে অনেকগুলো এরর আছে। 1 নম্বরে বলেছিলাম যে আপিল বিভাগের রুলসের ভায়োলেশনস আছে। 2 নম্বরে বলেছিলাম যে জাজমেন্টটি দিয়েছে তার রিটায়ারমেন্টের পরে ফুল জাজমেন্ট, প্রথম জাজমেন্ট দিয়েছে 10/5, তারপরে তিনি রিটায়ার করলেন 17/11-তে, তার 16 মাস পরে গিয়ে তিনি জাজমেন্ট দিয়েছেন। সুতরাং এই জাজমেন্টটাকে আমাদের অ্যাপেক্স কোর্টের যে রুলস আছে এবং যে ডিসিশন আছে সেই মোতাবেক এটাকে জাজমেন্ট বলা যায় না। তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে, সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন। এই জাজমেন্টের মধ্যে, অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়ের মধ্যে অন্যতম বলা ছিল যে যদি কোনো কারণে একটা সিস্টেম, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কেউ যদি সেটা কোনো কারণে ভঙ্গ করে কিংবা সে যদি অপব্যবহার করে, তা এই কারণেই উনি এই রায়টি বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা বলেছি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃতির আগে 1991 সালের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মনে কোনো প্রশ্ন নেই। পরবর্তী 2টি নির্বাচন নিয়ে, অর্থাৎ 1996 এবং 2001 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। 2008 সালের নির্বাচনটা আমি বলেছি সাংবিধানিকভাবে ওই নির্বাচনটি তৎকালীন সংবিধান সম্মতভাবে হয়নি, কারণ 90 দিন মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার অনেক বাইরে গিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তবুও মানুষ মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশের জনগণ তাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটি তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তী 2টি নির্বাচন, অর্থাৎ 13শ সংশোধনী, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে আমি বলেছি যে একটি নির্বাচন এমন হয়েছে যে 300 জন সংসদ সদস্যের মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অথচ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফ্লারিশড হয়। আমি বলেছি আদালতের সামনে গণতন্ত্র হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, আমাদের সংবিধানের মৌলিক ভিত্তি হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটি ফ্রি ফেয়ার নির্বাচন এবং সেই নির্বাচন করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান রেখেছিলেন, সেই বিধানের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি বিগত শেখ হাসিনা সরকারের সময় সেটি বাতিল করার কারণে
জনগণ এই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিনের যে বক্তব্য সেটা বলেছি, বক্তব্যের বিশ্লেষণ করে আমরা আদালতকে বলেছি এই রায়টি আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা বড় ধরনের অন্তরায়, এবং আমরা সে কারণে আপনারা টেকনিক্যালিটির কথা তুলেছেন, টেকনিক্যালিটিটা আমরা বলেছি যে এই আদালতের রায়ের মধ্যে এই এররগুলো এত বেশি প্রকাশ্য যে আপনারা লিভ না দিয়েও এটাকে কারেকশন করে এই রিভিউটা অ্যালাউ করতে পারেন। আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন, যেটি শুনেছেন 21শে অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে। আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ অ্যালাউ করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনের বাংলাদেশের আইনের শাসন, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে।